আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা স্কিলের কথা। সেটা হলো এই ট্র্যাক্টর। আপনি যে ট্র্যাক্টর চালানো জানেন, আমি শিখতেছি, কিন্তু ফিউচারে এটা নিয়ে কাজ করবো কিনা সেটা আল্লাহ ভালো জানে। তবে এই স্কিল জানলে আপনি রোমানিয়াতে অথবা ইউরোপের অন্যান্য দেশে কী ধরনের কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে আজকে আলাপ করবো। প্রতি সময় রোমানিয়ার একজন পলিটিশিয়ান এটা নিয়ে অনেক কথা বলে যে রোমানিয়ানরা কি বলে ট্র্যাক্টর যারা চালায় তারা ইউরোপের অন্য দেশ থেকে অনেক বেশি স্যালারি পায়। তো এই কথা নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয় যে বাস্তবতা মাঠ পর্যায়ে কীরকম সেটা নিয়ে আসলে একটা বিভিন্ন ধরনের রিপোর্টও বের হয়। তো এগুলো পড়াশোনা করে যে আইডিয়াটা পেলাম সেটা আপনাদের শেয়ার করতেছি, কারণ খুবই ইম্পর্টেন্ট স্কিল, কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু খুবই সহজ। কিন্তু এটা যদি আপনি জানা থাকে, এটা হলো গাড়ি ড্রাইভিং করার থেকে অনেকটা ইজি। কিন্তু কিছু কিছু জিনিস গাড়ি ড্রাইভিং থেকে ভিন্ন অবশ্যই আছে। গাড়ি তো আপনাকে একটা পাবলিক প্লেসে চালাতে হবে, মেনটেনের বিষয়। কিন্তু এটা হলো আপনার সবাই জানেন যে ট্র্যাক্টর কী কাজে ইউজ হয়, কৃষি ক্ষেত্রে বেশি ইউজ হয়, বাইরেও অন্য ইউজ থাকতে পারে, তবে প্রধান যেটা ফার্মিংয়ের কাজে ইউজ হয়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আপনাকে প্রধান মেইন সড়ক দিয়ে যেতে হয়, সেই হিসেবে আপনার রাস্তা চলাচলের কিছু জ্ঞান তো অবশ্যই থাকা উচিত। তো যেটা বলতেছিলাম, রোমানিয়ার এক পলিটিশিয়ান এটা নিয়ে কথা বলে যে তাদের স্যালারি ইউরোপের অন্য দেশের তুলনায় বেশি, কিন্তু বাস্তবতা হলো ওনার কথাটা সঠিক না অনেক ক্ষেত্রেই। এখানকার যারা কৃষক তারাও এটার বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং এটা দ্বিমত পোষণ করছে, এবং এখানকার টেলিভিশন বা এখানকার বিভিন্ন টক শো এইসব জায়গাতেও এটাকে ডিনাই করা হয়েছে, যে কারণ পরিসংখ্যানটাই হলো আসল। তো এখানকার যে কৃষকদের যে সমিতি আছে ওইখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়, সেটা হলো 16,000 থেকে 20,000 ইউরো এখানে হলো বাৎসরিক ইনকাম হয় বা এমন অ্যাভারেজ। আর আপনার যদি জার্মানি দেখেন, এটা হলো ডাবল। জার্মানিতে হলো 38,000 থেকে 40,000 ইউরো তারা বাৎসরিক বেতন পায়। অনেকে আবার রোমানিয়ার মাটিতে অনেকে 25 থেকে 26,000 পায়, সেটা রেয়ার। তবে এরকম লোক সংখ্যা আছে যারা খুবই এক্সপিরিয়েন্স এবং সংখ্যাটা খুবই কম। তবে সাধারণত যেটা বললাম 16,000 থেকে 20,000 ইউরো। রোমানিয়াতে যে এই এগ্রো সেক্টরের যে ট্র্যাক্টর যারা পরিচালনা করে তাদের স্যালারিটা খুবই কম। আপনি যদি ইউ স্ট্যান্ডার্ডে চিন্তা করেন অন্য দেশে যেরকম স্যালারি, সেই হিসেবে রোমানিয়া একদম নিচু লেভেলে। এমনকি বিশ্বের অনেক দেশের সাথেও যদি কম্পেয়ার করি, বিশেষ করে মোটামুটি ইউরোপের বাইরে যে ডেভেলপ কান্ট্রিগুলো আছে, তো সেখানেও কিন্তু রোমানিয়া অনেক নিচুতেই থাকবে। এই বিশেষ করে ট্র্যাক্টর যারা চালনা করে তাদের নিচু লেভেলে বেতন থাকবে যারা ট্র্যাক্টর চালক, সেই হিসেবে আমি যদি কম্পেয়ার করি। দু একটা দেশের স্যালারি বলে যেগুলো খুব পপুলার, বিশেষ করে আমাদের বাংলাদেশের যেখানে বেশি আছে, যেমন ইউকেতে স্যালারি হলো 16 পাউন্ড থেকে সর্বনিম্ন যদিও ধরি 16 পাউন্ড থেকে আপনার 16 পাউন্ড থেকে 30,000 পাউন্ডের ভিতরে। ইতালিতে হলো 30,000 থেকে 32,000 ইউরো অন অ্যাভারেজ তাদের যে স্যালারি। আর ইউএসএতে হলো আরও অনেক বেশি, 75,000 থেকে 80,000 ইউরো। ইউএসএতে অনেক অনেক ভালো স্যালারি। এই স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। আমি নিজে পার্সোনালি আমাদের এক প্রতিবেশী, ওইখানে একটা আমি জবের সাইনবোর্ড দেখে আমি ওখানে গেলাম যে আপনার একটা চালানোর লোক লাগবো না। তো ওনাকে আমি নক দিয়েছিলাম, পরে উনি বললো যে আপনি কাজ জানেন, আপনি চালাতে পারেন কিনা। আমি বললাম না। তো কাজ জানলে আপনার ইমিডিয়েটলি যে কোনো জায়গায় আপনি গেলেই আপনার এটা চালাতে পারবেন, যদি আপনি এটা মানে মোটামুটি এক্সপার্ট, মানে মোটামুটি আপনি কয়েক মাস বা কয়েক বছর চালানোর যদি এক্সপিরিয়েন্স থাকে আপনাকে যে কোনো মাস নিয়ে নেবে। তো কঠিন নয় আর কি, মানে এটা নিয়ে আপনার রাস্তায় ঘোরার কোনো ব্যাপার নেই, অনেক আইন কানুনও জানার তেমন ব্যাপার নেই, হালকা কিছু বেসিক আপনার নলেজ থাকতে হবে। যদি এটা আপনি এক জায়গায় ট্রান্সফার করতে গেলে আপনার রাস্তার উপরে যেতে হবে, তখন হয়তো অনেক সময় আপনার কিছু এক্সপিরিয়েন্স দরকার হয়। আমি দেখলাম যে এখানে রোমানিয়াতে প্রচুর সার্কুলার হয়, কিন্তু এত বড় ইউরোপে তো আপনারা জানেন সামারে প্রচুর এই ফার্মিং হয়। তো এসব এত জায়গা হিসেবে এখানে লোক সংখ্যা, মানে এইসব সেক্টরে লোক কম। আপনি অ্যাভেলেবেল OLX, যেমন রোমানিয়াতে OLX.RO, এখানে ঢুকলে আপনি এই জবের সেকশনে ঢুকে আপনি যদি ট্র্যাক্টর বা এই ফার্মিং এগুলোতে ঢুকেন, দেখবেন যে এটা অ্যাভেলেবেল। আপনি এই ট্র্যাক্টর চালানোর লোক লাগবে বিভিন্ন জায়গায় আপনার দেখতে পাবেন। কারো ইন্টারেস্ট থাকলে শিখতে পারেন, আর কেউ স্কিল থাকলে তারা এটা নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি কিছু না কিছু ইনফরমেশন আপনারা পেলেন, এই আর কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।